সবচেয়ে বেশি জানেন। ওমা আনতা আলাইহিম বিজাব্বার, হে নবী তুমি তাদের ওপর কোনো জবরদস্তিকারী নও, জবরদস্তি করে তুমি একে সঠিক রাস্তায় নিয়ে চলে আসবে। আপনজন প্রিয়জন একে কেন জাহান্নামে যেতে দেব, জবরদস্তি করে নিয়ে চলে আসতে পারে, তাও পারবে না। জবরদস্তি করে কোনো মানুষের সংশোধন করবে সেটা তোমার হাতে নেই। আর তোমার রাজত্ব মানুষের হৃদয়ের ওপর নেই যে কারো হৃদয়কে পাল্টিয়ে দিবে, এটাও তোমার ক্ষমতা, এটা আল্লাহ পাকের ক্ষমতা। আল্লাহ পাক রব্বুল আলমিনের দুই আঙ্গুলের মাঝে মানুষের হৃদয় রয়েছে, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস রয়েছে। সুতরাং বেশি বেশি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছেন যে আল্লাহ মুকাল্লিবাল কুলুব, হে অন্তরের পরিবর্তনকারী, সাব্বিত কলবি আলা দীনিক, আমার অন্তরকে দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখো। ওমা আনতা আলাইহিম বিজাব্বার, তুমি তাদের উপর জবরদস্তি করতে পারো না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার আপনজন আবু তালিব, এর চাইতে বেশি হিতাকাঙ্ক্ষী কোনো মানুষ হয়তো ছিল না। কুফরি অবস্থায় মারা যাচ্ছে, অনেক চেষ্টা করছেন সারা জীবন ধরে, কিন্তু পারলেন না। ফাযাক্কির বিল কোরআন, হে নবী তুমি উপদেশ দাও কোরআন দ্বারা। কোরআন দ্বারা আল্লাহ পাক উপদেশ দিতে বলছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সরাসরি আল্লাহ সম্বোধন করেছেন, আর পরোক্ষভাবে আমাকে আপনাকে প্রত্যেক মুসলিমকে সম্বোধন করা হয়েছে যে কুনতুম খায়রা উম্মাহ, তোমরা শ্রেষ্ঠ উম্মত, সুতরাং তোমরা ভালোর দিকে আহ্বান করবে আর মন্দ থেকে মানুষকে বিরত রাখার চেষ্টা করবে। সেটা হচ্ছে কোরআনের দাওয়াত, কোরআন দিয়ে উপদেশ দেওয়া। ফাযাক্কির বিল কোরআন, কোরআন দিয়ে তুমি উপদেশ দাও মান ইয়াখাফু ওয়াইদ, এইরকম লোকদেরকে যারা আমার শাস্তিকে ভয় করে, যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের শাস্তিকে ভয় করে, তাদেরকে উপদেশ দাও। কেন বললেন? সকলকে উপদেশ দেওয়ার উদ্দেশ্য ছিল, কিন্তু যারা ভয় করে তারাই যেহেতু উপকৃত হবে, তারাই সেখান থেকে লাভবান হবে, তারাই সেই ডাকে সাড়া দেবে, এই জন্য আল্লাহ পাক রব্বুল বিশেষ করে ওদের কথা উল্লেখ করেছেন। যেমন আল্লাহ পাক সূরা বাকারা শুরুতে বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআনে কারীম দিক নির্দেশনা, হেদায়েত, রাস্তা দেখায় কাকে? সংযতদেরকে, যারা পাপ মুক্ত, তাদেরকে পাপ মুক্ত হতে চায়, তাদেরকে যারা গুনাহ থেকে বাঁচতে চায়, অন্যায় অপরাধ থেকে বাঁচতে চায়, তাদেরকে যারা সংশোধনের জীবন চায়, তাদেরকে যারা সৎ জীবন যাপন করতে চায়, তাদেরকে কোরআন হেদায়েত করবে। এই জন্য বলা হয়েছে যে কোরআন তাদের উপকৃত করবে, আর অন্যরা যারা পাপ থেকে বাঁচতে চায় না তারা উপকৃত হয় না, তাদেরকে উপদেশ দিলেও তারা উপকৃত হবে না, অন্ধের মতো থেকে যাবে। এখানে সূরা কাফের তাফসীর শেষ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের গুনাহ খাতা মাফ করে দেন, আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতুল ফিরদৌস দান করেন, আমাদের হিসাব যেন পরকালে সহজ করে দেন। অল্প সময় আছে, আপনারা যদি প্রশ্ন করতে চান প্রশ্ন করতে পারবেন। বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। যাদের আকীদা আছে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা শাস্তি সম্বন্ধে কি বলা হয়েছে? যারা আল্লাহ সম্পর্কে ভ্রান্ত আকীদা রাখে যে আল্লাহ সর্বত্র বিরাজমান, এটা কুফরি আকীদা। কিন্তু তাদের অজ্ঞতা দূর হয়েছে কিনা, তাদের জানার সুযোগ সুবিধা হয়েছে কিনা, এর ওপর নির্ভরশীল তাদের কুফরি। যদি তাদের জানার সুযোগ সুবিধা পেয়েছে তারপরেও অমান্য করলো, আল্লাহ পাকের আয়াত আসলো, রাসূলের হাদিস আসলো, তারপরে অমান্য করলো, তাহলে তো তাদের ওপর আল্লাহ পাকের দলিল প্রমাণ কায়েম হয়ে গেছে, তাদের কাছে কোনো ওজর নেই যে এই গুমরাহির ক্ষেত্রে আল্লাহ পাকের আযাব থেকে তারা পরিত্রাণ পাবে। দুটোতে পার্থক্য আছে, যে আল্লাহ সর্বত্র বিরাজমান এটি কুফরি কথা, ইসলামের কথা নয়। কিন্তু যে আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে সে কাফের কিনা যদি প্রশ্ন করেন, তখন বলবো যে তার কাছে জ্ঞান পৌঁছেছে না পৌঁছেনি। যদি পৌঁছে থাকে আর তারপর অমান্য করে, তাহলে সেটা হুকুম হতে পারে। তারপরে এটা আমভাবে যে আল্লাহকে সর্বত্র বিরাজমান বলে সাধারণ কথা, আম কথা। আর এটা হচ্ছে খাস কথা, বিশেষ ব্যক্তি সম্পর্কে। যদি জিজ্ঞাসা করেন অমুক ব্যক্তি বলছে আল্লাহ সর্বত্র বিরাজমান, তো অমুক কি কাফের না মুমিন? তখন ওই বিশেষ ব্যক্তি সম্পর্কে কুফরির ফতোয়াবাজি করা যাবে না। এখানেই সাধারণ লোকেরা, অল্প বিদ্যা লোকেরা ভুল করেছে। হতে পারে